নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপির পকোড়া। এইভাবে যদি ফুলকপির পকোড়াগুলো বানানো হয়, পকোড়াগুলো এত মুচমুচে আর ক্রিস্পি হয় যে কেউ এই পকোড়াগুলো খেতে চাইবে। তো এখানে আমি পকোড়া বানানোর জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপি থেকে ছোট ছোট ফুলগুলো কেটে নিয়ে আমি 4 টুকরো করে এভাবে ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু বড় বড় করে কাটবো না, মাঝারি সাইজ করে এগুলো কেটে নিতে হবে। সব ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে জল বসিয়ে দিয়েছি আগে থেকেই। জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে অল্প করে হলুদের গুঁড়ো। এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট মতো গরম জলে ফুটিয়ে নেব। অনবরত এগুলোকে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে নিচেরগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে একটু ভাপ বুলিয়ে নিয়েছি। এবারে এগুলোকে জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। জল থেকে ছেঁকে আমি একটা ঢাকার মধ্যে রাখছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়, আর এটা আমি হালকা করে ঠান্ডা করে নেব। এবারে এখানে বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেবো এখানে বেসন। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে আদা রসুনের বাটাটাও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা কপিগুলো দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। কপিগুলো দিয়ে এখানে হালকা করে জলের ছিটা দিয়ে কপিগুলোকে অনবরত নেড়ে চেড়ে এভাবে কোটিং করে নেব। এবারে আমি গরম তেলের মধ্যে এগুলো ভেজে নেব। তো তার জন্য এখানে তেল বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এক এক করে দিয়ে। এখানে আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। পুরোটা আমি এখানে ভেজে নেব না, আমি দুবার করে ভাজবো, তাই আমি এখানে হাফ ফ্রাই করে এগুলোকে তুলে নিচ্ছি। হাফ ফ্রাই করে এগুলো উঠিয়ে নিয়ে আবারও আমি একবার এগুলোকে কোটিং করে নেব। আবারও আমি হালকা করে জলের ছিটা দিয়ে এগুলোকে কোটিং করে নেব ভালো করে। তারপর আবার আমি গরম তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আবারও হাই রেখে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এভাবে যদি পকোড়াগুলো বানানো হয়, পকোড়াগুলো খুব হয় একেবারে মুচমুচে, আর খেতেও হয় দারুণ টেস্টি। কপিগুলো একদম ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পকোড়াগুলো উপর থেকে একেবারে ক্রিস্পি। এবারে এগুলোকে আমি নামিয়ে নেব। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়, গরম গরম চায়ের সাথে কিংবা সস দিয়ে। ধনেপাতার চাটনি থাকলে তো আর কোনো কথাই নেই।